السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من زحزح عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله تعالى عليه وسلم: بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم، أو كما قال النبي صلى الله عليه وسلم: يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم। محبتের সঙ্গে দুরূদে পাক পাঠ করে নি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। चमकता रहे तेरी रोज़े की मंजर, दमकता रहे तेरी रोज़े की जाली, हमें भी अता हो शौक़ अबू ज़र, हमें भी अता हो जज़्बे बिलाली। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। 4 নম্বর নোয়াপাড়া ইউনিয়নবাসী কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুল শান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, দিগার হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, বনি আদম তথা মনুষ্য জাতির অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে ঈমান ও ইসলামের দৌলত দিয়েছেন। সর্বোপরি সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান আদরের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। এজন্য শুকর আদায় করি, জোরে সোরে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এই মাহফিল যারা আয়োজন করেছেন, আজকে এই মাহফিলের যারা আয়োজক, এই মাহফিলের যারা আলোচক, আর এই মাহফিলের যারা শ্রোতা, তাদের নিয়ত যখন এক হবে তখন মাহফিল থেকে সকলেই সমানভাবে উপকৃত হবে। আর আয়োজকের নিয়ত একরকম, আলোচকের নিয়ত আরেক রকম, শ্রোতার নিয়ত আরেক রকম, তাহলে ওই মাহফিলের আলোচনা থেকে ফলপ্রসূ কোনো ফায়দা দৃশ্যমান হয় না। আমার জানা মতে আজকের যারা আয়োজক এবং যারা আলোচক, তাদের প্রত্যেকেরই একটা বিশেষ
মাকসাদ আছে, উদ্দেশ্য আছে, টার্গেট আছে। যেই উদ্দেশ্যটা সামনে নিয়ে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, যে উদ্দেশ্যটা সামনে নিয়ে আজকে আলোচকগণ এখানে আলোচনা করবেন, সেই উদ্দেশ্যটা কি? আমার জানা মতে সেই উদ্দেশ্যটা হলো এই যে কিভাবে আমরা এতটা অঞ্চলের সকল মানুষ, নারী পুরুষ মিলে মিশে আমাদের পরজীবন আখিরাতের জীবনকে শান্তিময় করতে পারি, দুনিয়ার জীবনকে সুখময় সুন্দর সুশৃঙ্খলভাবে যাপন করতে পারি, সেই আলোকে কোরআন ও সুন্নাহর দিক নির্দেশনা আজকে আমরা সকলে মিলে পেতে চাই। কথা ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, এজন্য আমি আপনাদের সম্মুখে আমাদের উলামায়ে কেরাম, বিশিষ্ট আলোচক বৃন্দ আসা পর্যন্ত কিছু কথা আখিরাতের বিষয়ে আলোচনা করতে থাকব। ভাই দোস্ত, আমরা কিন্তু দুনিয়াতে যে আজকে আছি, একদিন ছিলাম না। কথা ঠিক না বেঠিক? আবার আজ আছি, কিছুদিন পরে দুনিয়াতে থাকবো না। ছিলাম না যেমন ঠিক, আসি যেমন ঠিক, আবার এখানে থাকবো না সেটাও ঠিক। কথা ঠিক না বেঠিক? কিন্তু দোস্ত আহবাব, একটু চিন্তা করতে হবে, আমি কোথায় ছিলাম, কেন ছিলাম, কোথায় আসছি, কেন আসছি, আবার আমি কোথায় যাইব, কেনই বা আমি যাইব। দোস্ত আহবাব, আমরা সকলেই কিন্তু রূহের জগতে ছিলাম। ওই রূহের জগতে কতদিন ছিলাম? বলে লক্ষ লক্ষ বছর থাকতে পারি, হাজার হাজার বছর থাকতে পারি। কবে আমাদেরকে আল্লাহ তাআলা রূহের জগতে পয়দা করছেন আল্লাহই ভালো জানেন। কিন্তু দোস্ত আহবাব, যতদিনই থাকি না কেন, ওটাও আমাদের জন্য একটা অস্থায়ী জগৎ ছিল। ওখানে মাওলায়ে পাক আমাদেরকে স্থায়ীভাবে রাখেন নাই, ওখান থেকে আমাদেরকে এক সময় বিদায় দিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। দোস্ত আহবাব, রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা বের করে দিয়ে আমাদেরকে একটা নতুন জগতে এনে দিয়েছেন। ওই জগতের নাম হলো মাতৃ উদরের জগৎ, মায়ের পেটের জগৎ। ওই মায়ের পেটের জগতে কতদিন ছিলাম? বলে বেশির থেকে বেশি 10 মাস আমরা মায়ের পেটের জগতে অবস্থান করেছি। এরপরে আল্লাহ তাআলা ওই স্থায়ী জগৎ থেকে আমাকে আপনাকে আরেক জগতে বের করে এনেছেন। ও দোস্ত আহবাব, মায়ের পেটে যখন আমরা ছিলাম, আমরা দুনিয়ার সম্পর্কে কিছুই জানতাম না, বুঝতাম না, কল্পনাও করতে পারতাম না, ধারণা করতে পারতাম না। রূহের জগতে যখন ছিলাম, মায়ের পেটের জগৎ সম্পর্কে কোনোই ধারণা ছিল না। আজকে দুনিয়ার জগতে আসি, আগামীতে আর একটা জগতে যাব, ওই জগৎ সম্পর্কেও আমাদের তেমন কোনো স্পষ্ট ধারণা নাই। দোস্ত আহবাব, দুনিয়াতে আমরা যে এসেছি, আমরা নিজ ইচ্ছায় কেউ আসতে পারি নাই, বরং মহান রব তাআলা আমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছেন। কথা ঠিক না বেঠিক? দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ফরমান, হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, ওই সত্তার কথা তোমরা স্বীকার করো, চিন্তা করো, যেই সত্তা তোমাদেরকে মায়ের পেট থেকে দুনিয়ার মুখ দেখাবার জন্য বের করে এনেছেন। দুনিয়াতে আল্লাহই আমাদেরকে বের করে এনেছেন নিজ কুদরতে। আল্লাহ যদি ইচ্ছা করে নিজ কুদরতে আমাদেরকে জীবন্ত মায়ের পেট থেকে বের করে না আনতেন, তাহলে কোনো বাপের বেটার ক্ষমতা ছিল না যে মায়ের পেট থেকে নিজ ইচ্ছায় দুনিয়ার মুখ দেখবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য দোস্ত আহবাব, আজকে কত জ্ঞান গরিমার মাতব্বরি, আজকে কত সরদারি, কত পণ্ডিতি আমরা দেখায়, কিন্তু মাওলায়ে পাক বলেন, একটু পিছনে ফিরে তাকায় দেখো, লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে যখন তোমাদেরকে বের করে এনেছি, লা তা'লামুনা শাইআ, তোমরা কিন্তু কিছুই জানতে না, কিছুই বুঝতে না, কোনো জ্ঞান ছিল না। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক দয়া করেছেন, মায়া করেছেন, এই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন এবং আমাদেরকে কথা বলার যোগ্যতা দান করেছেন। আমাদেরকে কথা বলার যোগ্যতা কে দিয়েছেন? আজকে আমরা বিভিন্ন ভাষা শব্দ উচ্চারণ করি, এই শব্দ যে উচ্চারণ করি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানের মধ্যে শক্তি দিয়েছেন বিধায় পারি। আজকে যদি আমি নিজ ইচ্ছায় উচ্চারণ করতে পারতাম, তাহলে আমরা
আমাদের ইচ্ছায় শব্দগুলি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে উচ্চারণ করতে পারতাম, কিন্তু দোস্ত দেখবেন খেয়াল করে আরবি হরফ 29টা উচ্চারণের জন্য আল্লাহ পাক নির্ধারিত মাখরাজ বানায় দিয়েছেন 17টা। এই নির্ধারিত উচ্চারণের জায়গা ছাড়া একটা হরফকে আপনি অন্য মাখরাজ থেকে, অন্য উচ্চারণ স্থল থেকে উচ্চারণের ক্ষমতা রাখেন না, আপনি রাখেন না, আপনার 14 গোষ্ঠী রাখে না। কথা ঠিক না বেঠি? উদাহরণস্বরূপ দোস্ত আহবাব, এই ঠোঁটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা হরফ উচ্চারণের মাখরাজ রেখে দিয়েছেন। একটা হলো পা, একটা হলো ফা, আর একটা হলো মিম। এই বা, ফা, মিম, ওয়াও, এই 4টা হরফ, এই 4 হরফকে খোদার কসম আপনি জিহ্বার মাঝখান থেকে উচ্চারণ করে দেখাতে পারবেন না, আপনি হলকের শুরু থেকে শেষ থেকে মধ্যখান থেকে উচ্চারণ করে দেখাইতে পারবেন না। ঠোঁট থেকেই উচ্চারণ করতে হবে। হলকের যেই হরফগুলি আছে এগুলিকে আবার আপনি ঠোঁট দিয়ে উচ্চারণ করতে পারবেন না। বোঝা গেল এই কথা বলার শক্তি কেবলমাত্র দিয়েছেন কে? এক আল্লাহ। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহ দাবি করে বলেছেন লা তা'লামুনা শাইআ, এত বড়াই করো, আল্লাহকে পর্যন্ত চ্যালেঞ্জ করো, আল্লাহকে অস্বীকার করে দাও, আল্লাহর কুদরতের শক্তি স্বীকার করবার মতো যোগ্যতা তোমার হয় না, অথচ তুমি মায়ের পেট থেকে বের হওয়ার সময় কিছুই কিন্তু বুঝতে না। এই জন্য দোস্ত, এই দুনিয়ার জগৎ এটা একটা সংক্ষিপ্ত জগৎ। এই জগতে মায়ের পেট থেকে আমাকে আপনাকে আল্লাহ বের করে দিয়েছেন, স্থায়ী না অস্থায়ী? কথা বলে অস্থায়ী। আল্লাহ তাআলা এখান থেকেও বের করে দেবেন। দুনিয়া থেকে বের করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবরের জগতে নিয়ে যাবেন। ওই কবরের জগতে আল্লাহ তাআলা কিন্তু স্থায়ীভাবে রাখবেন না, ওখানেও আমাকে আপনাকে অস্থায়ীভাবে রাখবেন। ওই কবরের অস্থায়ী জীবন পার হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা জগতের মধ্যে আমাকে উঠাইবেন। এই সাইফুল সাহেব, হুজুর চলে আসছে তো, কি করো তাই? এই যে এখানে রিসিভ করো, এদিকে। দোস্ত আহবাব, কবরের জগতের মধ্যে মাওলাই পাক আমাদেরকে অস্থায়ীভাবে রাখবেন। কতদিন পর্যন্ত কবরে রাখবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রাখবেন। কিন্তু কিয়ামত কবে হবে তার কোনো দিনক্ষণ তারিখক্ষণ কিচ্ছু জানা নাই। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাখার পর ওই কবর থেকে আমাদেরকে আবার নতুন আরেক জগতের মধ্যে উঠাইবেন। ওই জগতের নাম হইল হাসরের জগৎ। ওই হাসরের ময়দানে কতদিন রাখবেন? আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছর রাখবেন। 50,000 বছর শেষ হওয়ার পর একদিন হাসরের ময়দানের কার্যক্রম শেষ হবে। এরপরে কপাল ভালো যার হবে আমলনামা ডান হাতে দেওয়া হবে এবং তাকে পুলসিরাত বিজলির গতিতে পার করে জান্নাতের মধ্যে দাখিল করা হবে। আর যার কপাল মন্দ হবে হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমলনামা ওজন করা হবে। যার বদির পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হবে। মাওলাই পাক তাকে ঊর্ধ্বমুখী করে টানতে টানতে শিকলের মধ্যে জড়াইয়া পায়ের মধ্যে বেড়ি পরাইয়া একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঊর্ধ্বমুখী টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। এই জন্য আল্লাহ বলছে, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আখিরাতের জীবন যার জান্নাত মিলে গেল, জাহান্নাম থেকে যাকে বাঁচায় দেওয়া হলো, বলে ওই ব্যক্তি তার জীবনের সফলতা লাভ করলো, সে সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আহবাব, কবরের কথা আমরা চিন্তা করি আর না করি, কবর কিন্তু সবসময় আমাকে আহ্বান করছে। কবর আমাকে ডাক দিচ্ছে, হে কবরের অধিবাসী শুনে রাখো, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। ফাহতামিলুনি আনিসা, আমার মাঝে আসার আগে তুমি বন্ধু সঙ্গে করে আনো। আনা বাইতুজ জালমা, আমি কিন্তু অন্ধকারের ঘর। ফাহতামিলুনি সিরাজা, সুতরাং আমার মাঝে আসার আগে তুমি
বাতি সঙ্গে করে আনো, কবরের বাতি। আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। ফাহতামিলুনি ফিরাশা, সুতরাং আমার মাঝে আসার আগে বিছানা সঙ্গে করে আনো। আনা বাইতুল হাইয়াতি, আমি কিন্তু কীটপতঙ্গের ঘর। ফাহতামিলুনি তিরয়াকা, সুতরাং আমার মাঝে আসার আগে সাপ বিচ্ছু দংশন করলে ওই বিষধর সাপের যন্ত্রণা, বিষ যন্ত্রণা থেকে বাঁচবার মতো তিরিয়াক ঔষধি সঙ্গে করে আনো। ও দোস্ত, দুনিয়াতে যেই বাতি আছে, সাথী আছে, বিছানা আছে, কবরে এই সবগুলি অচল হয়ে যাবে। কবরের বিছানা, কবরের বাতি আর কবরের সাথী কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি ফাজাআহুল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরু হাসানাতিহি ইনদা রিজলাইহি। আল্লাহর হাবিব ফরমান, যখন কোনো মাইয়িত, পুরুষ হোক অথবা নারী হোক, 3 কাপড়ে 5 কাপড়ে জড়াইয়া তাকে যখন কবরের মধ্যে নামানো হবে, সঙ্গে সঙ্গে তার কোরআন তার মাথার কাছে বন্ধু এসে হাজির হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নামাজগুলি ডান দিকে হাজির হবে, রোজাগুলি বাম দিকে হাজির হবে, এবং অন্য সমস্ত নেক আমলগুলি পায়ের কাছে হাজিরা হবে। এইভাবে চতুর্দিক থেকে নামাজ, কোরআন, রোজা এবং নেক আমল তাকে চতুর্দিক থেকে কিয়ামত পর্যন্ত পাহারাদারি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরের সম্পদ কোরআন, কবরের বন্ধু নামাজ, কবরের বাতি রোজা, কবরের সাথী নেক আমল, এগুলি বেশি বেশি কামাই করে দুনিয়া থেকে বিদায় হওয়ার, পাক্কা সাচ্চা মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।